সীমান্ত উপস্থিতি। এবার হজ কয় ধরনের আছে? তিন প্রকারের হজ আছে। কয় প্রকারের? তিন প্রকারের। একটাকে বলা হয় হজ্জে ইফরাদ। একটাকে কি বলে? হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ মানে যেখান থেকে ইহরাম বাঁধতে হয়। ইহরাম কি? সেলাইবিহীন কাপড়। এগুলো আমরা সেলাইছি না? ইহরামের কাপড়গুলো কিসের আনো? সেলাইবিহীন কাপড় পরিধান করতে হবে। মিকাত থেকে শুধুমাত্র হজ্জের নিয়ত করে ইহরামের কাপড় পরিধান করা। শুধু কিসের নিয়তে? হজ। হজ তোমরা করবে না এখানে। শুধু হজ্জের নিয়তে মিকাত থেকে কি করা? ইহরামের কাপড় পরিধান করা। হজ্জের নিয়তে এটাকে বলা হয় কি? হজ্জে ইফরাদ। শুধুমাত্র কি করবে? হজ। দুই নম্বরে হচ্ছে হজ্জে কেরান। কেরান মানে মিলানো। একসাথে আপনি উমরাও করবেন, হজও করবেন। একসাথে কি? উমরা হজ। মনে করেন আপনি এই বছর হজে গেলেন, বারবার কি এখান থেকে মদিনা শরীফ যাওয়া আপনার সম্ভব? মক্কা শরীফ যাওয়া সম্ভব? তো আপনি কি করবেন? গিয়ে প্রথমে উমরা করে ফেলছেন। অনেকে উমরা করছেন, অনেকবার উমরা করা যায়, যতবার ইচ্ছা ততবার করা যায়। সেজন্য একটা হজ আছে যেটাকে হজ্জে কেরান বলা হয়। হজ্জে কেরান মানে মিকাত যেখান থেকে ইহরাম বাঁধতে হয়, ওই ইহরামের স্থানে গিয়ে ইহরাম বেঁধে হজ এবং উমরা, হজ এবং উমরা একই ইহরামে হজ এবং উমরা করার নিয়ত করাকে বলা হয় হজ্জে কেরান। কয় ইহরাম? কয় ইহরাম? এক ইহরাম। এক ইহরাম বেঁধেছেন, ওই ইহরামে আগে উমরা পালন করবেন, উমরা পালন করে মাথার চুল কাটবেন না, হালাল হবে না। হালাল না হয়ে আবার যখন হজের তারিখ শুরু হবে ওই দিন থেকে ওই ইহরাম বেঁধে হজ পালন করাকে বলা হয় হজ্জে কেরান। মানে উমরা আর হজ কি একসাথে? আমার কথা বুঝতেছেন আপনারা? উমরা আর হজ কি একসাথে আদায় করে, এটাকে বলা হয় কি? হজ্জে কেরান। তিন নম্বরে আছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু মানে একইভাবে মিকাত থেকে ইহরাম বাঁধবে, প্রথমে উমরার নিয়ত। প্রথমে কিসের? উমরার নিয়ত করে হালাল হয়ে গেল, ইয়াকুলে বের ইহরাম। আবার যখন হজ্জের তারিখ শুরু হবে ওই দিন থেকে আবার ইহরাম বেঁধে, নতুন করে ইহরাম বেঁধে হজ পালন করাকে বলা হয় হজ্জে তামাত্তু। হজ্জে কি? তামাত্তু। তাহলে হজ কয় প্রকার আছে? তিন প্রকারের। হজ্জে ইফরাদ, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু। সুতরাং আল্লাহ যাদের উপর হজ ফরজ করেছেন, যাদের উপর হজ ফরজ হয়েছে, তিনাদেরকে এই যেগুলো একটা ইফরাদ হোক, কেরান হোক, তামাত্তু হোক, যারা মুআল্লিম যারা থাকেন ওনারা বলে দেন এগুলো কোনটা করবে, কোনটা আমরা করতেছি। এটা যারা মুআল্লিম, যারা যাদের আন্ডারে